আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলাপিয়া মাছ এবং ফুলকপির একটা চমৎকার রেসিপি। এই শীতে যেহেতু দারুণ দারুণ সবজি পাওয়া যায়, আর শীতের ফুলকপি খাওয়ার মজাই আসলে অন্যরকম। আর সেটা যদি এরকম টেস্টি করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে এই মজাদার রেসিপিটি তৈরি করেছি, তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। তো শুরুতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে একটু পেস্ট করে নেব। আজকে পেস্ট মশলা দিয়ে রান্না করব, কারণ এই ধরনের মশলাগুলো দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাই আসলে অন্যরকম আসে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। এখন এই ব্লেন্ড করা পেঁয়াজ রসুনের ভিতরে আমি গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে করে একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে রান্নার ভিতরে। খুবই চমৎকার হবে রান্নার স্বাদ এবং কালার, ফ্লেভার সব কিছুই। তো সেজন্য একটু রেডি করে নিচ্ছি। আগেভাগে যে কোনো জিনিস একটু রেডি করে রাখলে রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্নাটা করা যায়। তো আমি মশলাগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রয়োজন মতো পেঁয়াজ রসুনের সাথে আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো মিক্স করে এটা রেখে দিচ্ছি। এতে করে বাটা মশলার ফ্লেভার আসবে। তো এখানে কিছু ফ্রোজেন পেঁয়াজকলি ছিল, সেটাও নিলাম। ফ্রোজেন কিছু টমেটো ছিল, সেটাও বের করে নিলাম। আর ফ্রেশ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এগুলো রান্নাতে লাগবে। তো এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস। এখন এগুলোর ভিতরে একটু স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে একটু মেখে এগুলোকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব রান্না করার জন্য। এই মাছগুলো দিয়ে আজকে আমি ফুলকপিটা রান্না করব। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা আমি সুন্দর করে গরম করে নিচ্ছি, কারণ তেলটা ভালো মতো গরম না হলে আবার মাছগুলো ভাজা হবে না সুন্দর মতো। তো আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কিছু নাড়াচাড়া করে দিয়েছিলাম, মানে উলট পালট করে দিয়েছিলাম। এখন তুলে নিচ্ছি মাছগুলো। আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখুন। তুলে রাখলাম মাছগুলো। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। তো তেলটা যেহেতু গরমই রয়েছে, আমি তৈরি করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে মশলাটাকে আমি বারবার নাড়াচাড়া করে খুব সুন্দর মতো একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর মতো এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। এরপরে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়। তো আমার মশলাটা সুন্দর মতো কষানো হচ্ছে। এদিকে আমি ফুলকপি এবং আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর ফুলকপির সাথে থাকা কচি যে ডাঁটাগুলো, সেগুলো আমি কেটে নিয়েছি। কে কে এভাবে ফুলকপির সাথে ডাঁটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফুলকপি এবং আলুটা দিয়ে দিচ্ছি। এই শীতে ফুলকপি এবং নতুন আলু দিয়ে রান্না করা তরকারির স্বাদই আসলে অন্যরকম। তো আমি সুন্দর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাপাতির সাথে ফুলকপি এবং আলুটাকে। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি, টমেটো এবং কাঁচামরিচটা। এগুলো আগেভাগে দিয়ে দিচ্ছি যাতে এগুলো সুন্দর মতো ওগুলোর সাথে সিদ্ধ হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই আসে। তো বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। ফুলকপি এবং আলু থেকে বের হওয়া পানিতেও অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে ফুলকপি এবং আলুটা। এখনও কিন্তু ঝোলের পানি অ্যাড করিনি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে পানিটা শুকিয়ে এসছে। আমি আবার একটু নাড়াচাড়া করে এখন এখানে 2 কাপ পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দেব। আর এই পানিগুলো সুন্দর মতো যখন ফুটে উঠবে সে পর্যায়ে তখন আমি মাছগুলো অ্যাড করে দেব। ফুলকপি যেহেতু কষিয়ে নিলেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না ফুলকপি সেদ্ধ হতে। দেখুন আমার ঝোলের পানিটা বলক এসে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে এরপর এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখন মাছ আর ফুলকপি খুব সুন্দর মতো রান্না করা হচ্ছে। আমি এবার ঢাকনি দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ রান্না করার পরে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো আপনাদেরকে কার কার এই ধরনের ভুলগুলো হয়ে থাকে, মানে তরকারিতে লবণ দিতে ভুলে যান, অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু মাঝে মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে। তো যাক, আজকের তরকারিটা নামানোর আগেই মনে পড়ে গেছে। তো এখন লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবং মাছগুলোকে একটু উলটপালট করে দিচ্ছি।
এখন চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যেহেতু লবণটা এখনই দিয়েছি, ভিতরে ঢুকতে তো একটু সময় লাগবে তরকারির ভিতর। তো আমি খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, ঝোলটাও মাখা মাখা পর্যায়ে চলে এসছে, ফুলকপিটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। ফ্রেশ ধনিয়া পাতা না দিলে তো তরকারির টেস্টটাই ভালো আসবে না। আর আজকে আমার ধনিয়া পাতা কিছুটা কম রয়েছে, তো যাই হোক তাও দিলাম। এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তরকারির মধ্যে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এবার চুলার আগুনটা আমি অফ করে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার একটা রেসিপি তৈরি হয়েছে। এই শীতে এই ধরনের তরকারি দিয়ে গরম ভাত খাওয়ার মজাই আসলে অন্যরকম। তো এবার আমি সার্ভ করে দিয়েছি, দেখুন। তো সুন্দর একটা ডিশে সুন্দর করে একটু সার্ভ করে দিলাম। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। নতুন কেউ আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখে থাকলে, এরকম ভিডিওটি দেখে থাকলে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো কেমন লেগেছে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও এবং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আর আপনাদের সুন্দর কমেন্ট পেয়ে আমি পরবর্তী ভিডিও দিতে আরও বেশি উৎসাহিত হব। তো আজকে বিদায় নেব, তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আজকে আমি কি কি মেনু তৈরি করেছি। খুব সিম্পল সাদামাটা মেনুই ছিল আজকে খাবারে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখানে রয়েছে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা রেসিপি করলাম, আলু আর পেঁয়াজকলি ভাজা। খুব বেশি কিছু করিনি, সামান্য জিনিস। এরপরে যে ফুলকপি আর মাছের তরকারিটা রান্না করেছি সেটা আরেকবার একটু দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে ভাত, আর কিছুই নেই, এই সাদামাটা তরকারি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট টাইম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরিবারের সাথেই থাকুন, পরিবারের রান্না খান, ভালো থাকুন।